আচ্ছা, আপনারা কি জানেন মেকআপ আমাদের আটা, ময়দা, সুজি বলে আখ্যায়িত করেও? এটার বিরুদ্ধেও কিন্তু রয়েছে অনেক কঠোর পরিশ্রম, টিপ অ্যান্ড ট্রিক্স। প্রোডাক্ট ম্যাটার তো করেই, আবারও অনেকে বলি মেকআপ ফেটে যায়, নষ্ট হয়ে যায়। অনেকে বলেন আপু বাসায় মেকআপ করি, মেকআপ একদমই মুখে বসে না, তুমি কিভাবে মুখে মেকআপ বসাও? ভাই বিউটিশিয়ানরা তো বিউটিশিয়ান, পার্লারে যেভাবে একটা প্রপারলি বেস করে তুলে এটা অনেকক্ষণ 5 ঘন্টা থাকে, এরকম কি তোমরা বাসায় করতে পারবা? তোমাদের এই টেকনিকগুলো জানার জন্য তোমাদের একটা মেকআপ কোর্স শিখতে হবে, টেকনিক শিখতে হবে। এই তো দেখো এই বেসনটা আমার বেশি ভালো লাগে, মনে হতে খেয়ে ফেলি এত। আর কালারটা তো এত সুন্দর, কোরাল পিঙ্ক বলে যে শেষেরটা। তো এখানে আমি যেটা বলছিলাম, যেমন তোমরা রেপ্লিকার প্রোডাক্ট কি বা সোজা সাপটা ভাষায় নকল প্রোডাক্ট ইউজ করলে কোনো সময় মেকআপ ফুললি বসবে না, একদমই মুখে বসবে না, উঠে উঠে চলে আসবে। কখনই আপনারা মেকআপ লং লাস্টিং কিংবা মেকআপ উঠে যায় এই সমস্যাগুলোই থাকবে। মেকআপ শেখার পেছনে হাজারো টিক অ্যান্ড ট্রিক্স আছে, তো ভিডিওতে কি এত কিছু বলা সম্ভব না। তো তোমরা যারা মেকআপের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে চাও, আমার মতন একটা প্রপারলি একটা মেকআপ বেস শিখতে চাও নিজের জন্য বা বাইট সাজার জন্য বা পার্টি মেকওভারের জন্য, তো দেরি না করে চলে আসতে পারো আমার পার্লারে। তো এখানে আমি অনেক একটু বাসন দিতেছি, আইশ্যাডোর প্যালেট থেকে একটু কোরাল পিঙ্ক বলা যায় সেটা দিতেছি। আমি কিন্তু আজকে বাসনটা একটু উপরের দিকে অ্যাপ্লাই করতেছি। এই তো আমার অলমোস্ট সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট, মানে মেকআপটা আমার মেয়ে কিন্তু আমার থুতনির এখান থেকে গালের এখান থেকে যখন সেটিং স্প্রে দিয়ে ধরছেও কিন্তু দেখছো ওঠে না, একটু ওঠে নাই। তো এখানে আমি আজকে আইশ্যাডোটা একটু ডিফারেন্ট ধরনের করব, পুরাটাই সিলভার রাখবো, সিলভারের উপর একটু শিমার ইউজ করব। এই তো এখানে আমি আইলাইনার ইউজ করব না, আইলাইনার বদল আমি এখানে আইশ্যাডোর প্যালেট থেকে কাজলটাকে অ্যাপ্লাই করে নিতেছি। তো তোমরা যারা আমার কাছে মেকওভার করতে চাও, ভাইরাল বলো, পার্টি মেকওভার বলো, এইচডি নন এইচডি আঁকতে সাজ বা কোনো রিসেপশনের সাজ সাজতে চাও, চলে আসতে পারো আমার পার্লারে। এই দেখো আমার সামনের থেকে তোমরা যদি দেখতে মেকআপটা এত সুন্দর হয়েছে, যেহেতু আমার মোবাইলের ক্যামেরা তেমন সুন্দর নয়, মেকআপটা তেমন বোঝা যাইতেছে না, কিন্তু সামনের থেকে এত সুন্দর হয়েছে মেকআপটা। তো এরকম লং লাস্টিং মেকআপ শিখতে চাইলে বা করতে চাইলে বা সাজতে চাইলে আর পার্লারের বিভিন্ন ধরনের সার্ভিস নিতে চাইলে চলে আসতে পারো আমার পার্লারে। চুল রিবন্ডিং বলো, হেয়ার কাট বলো, যেটা চুলের ট্রিটমেন্ট বলো, পা মেস্টেক বলো, সব আমার পার্লারে পেয়ে যাবা। তো দেরি না করে চলে আসতে পারো পিঙ্কিস মেকওভারে।